আপসহীন নেত্রী খালেদা জিয়ার বিদায় কাটছে দেশ। 3 দিনের রাষ্ট্রীয় শোক, সাধারণ ছুটি আজ। সংসদের দক্ষিণ প্লাজায় আজ 5 জোহর খালেদা জিয়ার জানাজা, শায়িত হবেন শহীদ জিয়ার সমাধির পাশে। তারেক রহমানের সভাপতিত্বে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক, শান্তিপূর্ণভাবে শোক পালনের আহ্বান। খালেদা জিয়ার মৃত্যুতে জাতিসংঘ সহ বিশ্ব নেতাদের শোক, ঢাকা আসছে বিভিন্ন দেশের প্রতিনিধি। আসসালামু আলাইকুম, নার্গিস মজিদ লিমা স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। সব প্রচেষ্টা ব্যর্থ করে দিয়ে চলে গেলেন দেশের 3 বারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মঙ্গলবার ভোর 6টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন এ তথ্য নিশ্চিত করেন। তার মৃত্যুতে 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। বুধবার থাকবে সরকারি ছুটি। এদিকে 7 দিনের শোক কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। বিস্তারিত শফিক শাহিনের রিপোর্টে। এমন একটি শোক সংবাদের জন্য মোটেই প্রস্তুত ছিল না জাতি, কিন্তু গভীর শোকের সেই সংবাদটি আসে ভোর 6টায়। ফজরের পরে যখন ঘন কুয়াশার চাদরে ঢাকা আকাশ, তখন এভারকেয়ার হাসপাতাল থেকে ভেসে আসে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যু সংবাদ। মুহূর্তেই কোটি প্রাণে ছড়িয়ে পড়ে শোকের বার্তা। দেশ বিদেশের চিকিৎসকদের সমস্ত চেষ্টা পেছনে ফেলে খালেদা জিয়া পাড়ি জমালেন অনন্তের পথে। সোমবার গভীর রাত পর্যন্ত মায়ের শয্যা পাশে ছিলেন তারেক রহমান। ভোরের আগে বেগম জিয়ার অবস্থা চরম অবনতি হলে গুলশানের বাসা থেকে ফের হাসপাতালে ছুটে যান তিনি। তার সামনেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মমতাময়ী মা বেগম খালেদা জিয়া। এমন মৃত্যুর খবরে দলের নেতাকর্মী ছুটে আসেন হাসপাতালে। ছলো ছলো চোখে এমন শোকের কথা জানান খালেদা জিয়ার দীর্ঘদিনের চিকিৎসক ডাক্তার শাহাবুদ্দিন তালুকদার। ভোর 6টায় 30 ডিসেম্বর ওনার মৃত্যু ক্লিনিক্যালি ডেথ ঘোষণা করেছিলাম। আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে ওনার দোয়া চাই। আপনারা দোয়া করবেন উনি যেন বেহেশতবাসী হন। কান্না জড়িত কণ্ঠে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম জানান, বাংলাদেশের গণতন্ত্রের অতন্ত্র প্রহরীর মৃত্যুতে অভিভাবকের শূন্যতায় পড়ল জাতি। গণতান্ত্রিক আন্দোলন, স্বৈরাচারের রোষানল উপেক্ষা, দেশ গঠনে অসামান্য অবদানের জন্য জাতি খালেদা জিয়ার অবদানকে স্মরণে রাখবে বলে জানান তার দীর্ঘদিনের রাজপথের সহযোদ্ধা মির্জা ফখরুল। আমাদের গণতন্ত্রের মা, আমাদের অভিভাবক, আমাদের জাতির অভিভাবক আমাদেরকে ছেড়ে চলে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই শোক, এই ক্ষতি, এটা অস্বাভাবিক, অপূরণীয়। এই জাতি কোনোদিন পূরণ করতে পারবে না। যে নেত্রী তার সারা জীবন জনগণের অধিকারের জন্য, কল্যাণের জন্য তার সমগ্র জীবনকে উৎসর্গ করেছিলেন, সেই নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের মাঝে নেই। এটা আমরা যারা তার সহকর্মী এবং রাজনৈতিক কর্মী, আমরা এটা ভাবতে পারি না। ডায়াবেটিস, আর্থাইটিস, কিডনি জটিলতা, হৃদরোগ এবং লিভার সিরোসিসে আক্রান্ত ছিলেন বিএনপি চেয়ারপারসন। দেশের বিশেষজ্ঞ চিকিৎসকদের পাশাপাশি চীন, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞ চিকিৎসকগণ আসেন খালেদা জিয়ার চিকিৎসায়।
তাকে দফায় দফায় রাখা হয় নিবিড় পরিচর্যায়। খালেদা জিয়া চিকিৎসার জন্য বারবারই আসতেন এভার কেয়ার হাসপাতালে, কিন্তু 23 নভেম্বর যে গেলেন আর ফিরতে পারলেন না বাসভবনে। এবার তার যাত্রা অসীমের পথে। খালেদা জিয়া শুধু বিএনপি চেয়ারপারসনই ছিলেন না, তিনি হয়ে ওঠেন গণতন্ত্রের রক্ষা কবচ। তার মৃত্যুতে 7 দিনের শোক ঘোষণা করেছে বিএনপি। 7 দিন ব্যাপী বাংলাদেশ জাতীয়তাবাদী দল শোক পালন করবে। কেন্দ্রীয় কার্যালয় সহ দেশের সকল কার্যালয়ে সকল দলীয় কার্যালয়ে 7 দিন ব্যাপী কালো পতাকা উত্তোলন করা হবে। দলের সকল স্তরের নেতাকর্মীরা এই 7 দিন ব্যাপী কালো ব্যাজ ধারণ করবে। প্রতিটি দলীয় কার্যালয়ে দেশনেত্রীর জন্য 7 দিন ব্যাপী কোরআন খতম ও দোয়া অনুষ্ঠিত হবে। কেন্দ্রীয়ভাবে গুলশানস্থ চেয়ারপারসনের কার্যালয় ও নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে এবং জেলা পর্যায়ের দলীয় কার্যালয়ে শোক বহি খোলা হবে। শহীদ জিয়াউর রহমানের মাজারে স্বামীর কবরে শায়িত হবেন বেগম খালেদা জিয়া। এর মধ্য দিয়ে বিদায় হবে বাংলাদেশের লড়াই সংগ্রামের এক মহিরুহের। তবে তিনি বেঁচে থাকবেন কোটি মানুষের হৃদয়ে অনন্তকাল। শফিক শাহিন, এনটিভি নিউজ, ঢাকা। রাজধানীর জিয়া উদ্যানে স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের পাশে শায়িত হবেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। এভার কেয়ার হাসপাতাল থেকে আজ সকালে বেগম জিয়ার কফিন নেওয়া হবে গুলশানের বাসভবন ফিরোজায়। বিএনপি এবং প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এসব তথ্য জানানো হয়েছে। ফিরোজা থেকে খালেদা জিয়াকে নেওয়া হবে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে মানিক মিয়া এভিনিউয়ে। সেখানে বাদ জোহর অনুষ্ঠিত হবে জানাজা। ইমামতি করবেন বায়তুল মোকাররমের খতিব। পরে জিয়া উদ্যানে বেলা 3:30টায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধির পাশে চিরনিদ্রায় শায়িত করা হবে বেগম খালেদা জিয়াকে। এ নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ ভবন এলাকায় একাধিক বৈঠক অনুষ্ঠিত হয়, যাতে সর্বস্তরের মানুষের জানাজায় অংশ নিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়েছে। মায়ের জন্য দেশবাসী ও বিশ্ববাসীর কাছে দোয়া চেয়েছেন পুত্র তারেক রহমান। ফেসবুকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া স্ট্যাটাসে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এ দোয়া চান। তিনি উল্লেখ করেন, অনেকের কাছে তিনি গণতন্ত্রের মা, বাংলাদেশের মা। অনেকের কাছে তিনি দেশনেত্রী, অনেকের কাছে আপসহীন নেত্রী। আর তারেক রহমানের কাছে খালেদা জিয়া একজন মমতাময়ী মা, যিনি নিজের সমগ্র জীবন উৎসর্গ করেছেন দেশ ও মানুষের জন্য। ত্যাগ ও সংগ্রামে ভাস্বর হয়েও তিনি ছিলেন তাদের পরিবারের সত্যিকারের অভিভাবক। স্ট্যাটাসে তারেক রহমান লেখেন, দেশের জন্য খালেদা জিয়া হারিয়েছেন স্বামী, হারিয়েছেন সন্তান। তাই এই দেশ ও দেশের মানুষই তার পরিবার, তার সত্তা এবং তার অস্তিত্ব। তার ত্যাগ ও সংগ্রাম এক অবিস্মরণীয় ইতিহাস, যা দেশের গণতান্ত্রিক পরিক্রমায় চিরস্মরণীয় হয়ে থাকবে। বেগম জিয়ার প্রতি সবার আবেগ, ভালোবাসা ও বৈশ্বিক শ্রদ্ধায় চিরকৃতজ্ঞতা প্রকাশ করেন তারেক রহমান। স্বদেশ প্রত্যাবর্তনের পর বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সঙ্গে প্রথমবারের মতো সরাসরি বৈঠক করলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক হয়। বিস্তারিত জানাচ্ছেন নাহিদ প্রিন্স। গুলশানের ৮৬ নম্বর সড়কের এই কার্যালয়টি দীর্ঘদিন ধরে বেগম খালেদা জিয়ার রাজনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু ছিল। মঙ্গলবার দুপুর 12:40 চিরচেনা এই আঙিনায় এক ভিন্ন রকম আবহ। দেশনেত্রীর প্রয়াণে শোকাহত বিএনপি, তবুও রাজনীতি থেমে থাকে না, দায়িত্বও থেমে থাকার সুযোগ দেয় না। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে শুরু হয় জাতীয় স্থায়ী কমিটির জরুরি বৈঠক। দীর্ঘ সময় প্রবাসে অবস্থানের পর দেশে ফিরে দলের সর্বোচ্চ ফোরামের সঙ্গে এটি ছিল তার প্রথম সশরীরে বৈঠক। বৈঠকে উপস্থিত ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস সহ জ্যেষ্ঠ নেতারা। নেতাদের চোখে মুখে ছিল শোকের ছাপ, সঙ্গে সময়ের চ্যালেঞ্জ মোকাবেলায় দৃঢ় প্রত্যয়। বৈঠকের মূল আলোচনায় বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রস্তাব গ্রহণ এবং তার রাজনৈতিক আদর্শ ও উত্তরাধিকার সমুন্নত রাখার বিষয়ে। এছাড়া শান্তিপূর্ণভাবে শোক পালন এবং দেশের বর্তমান পরিস্থিতিতে
জনগণের পাশে থাকার কৌশল নিয়েও আলোচনা হয়। তারেক রহমান নেতাদের ধৈর্য ও সংযমের মধ্যে পরিস্থিতি মোকাবিলা করার আহ্বান জানান। দলের ঐক্য অটুট রাখার উপর দেন বিশেষ গুরুত্ব। নাহিদ প্রিন্স, এনটিভি নিউজ, ঢাকা। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি বলেন, বেগম জিয়ার মৃত্যুতে জাতি এক মহান অভিভাবককে হারিয়েছে। গণতন্ত্র এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় তার সংগ্রাম ইতিহাসে অম্লান হয়ে থাকবে। রিপোর্ট শফি মাহমুদ সাগরের। বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়ে বেলা 12টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বেগম জিয়ার সংগ্রামমুখর আপসহীন রাজনৈতিক জীবন স্মরণ করে প্রধান উপদেষ্টা বলেন, দেশকে গণতন্ত্রহীন পরিস্থিতি থেকে উত্তরণে বারবার পথ দেখিয়ে মুক্তির প্রেরণা জুগিয়েছেন বেগম জিয়া। বারবার জাতিকে গণতন্ত্রহীন পরিস্থিতি থেকে উত্তরণের পথ দেখিয়েছে এবং মুক্তির প্রেরণা জুগিয়েছে। দেশ ও জাতির প্রতি তার সমুজ্জ্বল অবদান জাতি চিরকাল শ্রদ্ধার সাথে স্মরণ করবে। বেগম জিয়ার মৃত্যুতে জাতি এক মহান অভিভাবক হারিয়েছে উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, এমন মহান নেত্রীর শূন্যতা কখনোই পূরণ হবার নয়। তার দীর্ঘ রাজনৈতিক যাত্রা, গণমুখী নেতৃত্ব এবং প্রিয় মাতৃভূমির স্বাধীনতা ও সার্বভৌমত্বকে সমুন্নত রাখতে তার অবিচল ভূমিকা অবিস্মরণীয় হয়ে থাকবে। এমন একজন মহান দূরদর্শী ও নিখাদ দেশপ্রেমিক নেত্রীর শূন্যতা পূরণ হবার নয়। জাতির এই কঠিন সময়ে সকলকে ঐক্যবদ্ধ থেকে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও প্রার্থনার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। প্রিয় দেশবাসী, এই শোকাবহ মুহূর্তে আপনাদের প্রতি আমার উদাত্ত আহ্বান, আসুন আমরা সবাই যার যার অবস্থান থেকে মহান আল্লাহর দরবারে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি। শোকের এই সময়ে কেউ যেন অস্থিতিশীলতা বা নাশকতার অপচেষ্টা চালাতে না পারে, সে বিষয়ে আমি সবাইকে সজাগ থাকার আহ্বান জানাচ্ছি। এর আগে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় উপদেষ্টা পরিষদের বৈঠকে বিশেষ আমন্ত্রণে যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বেগম জিয়ার মৃত্যু পরবর্তী আনুষ্ঠানিকতা নিয়ে আলোচনা করেন উপদেষ্টাদের সাথে। বৈঠক শেষে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল অভিযোগ করেন, বেগম জিয়াকে অন্যায়ভাবে কারাগারে আটকে রাখার কারণে অসুস্থতায় মৃত্যু হয়েছে তার। ওনাকে জেলখানায় বিভিন্ন সময় যেভাবে নির্যাতন করা হয়েছিল, ওনাকে আমরা হয়তো এত তাড়াতাড়ি হারাতাম না। আমি ব্যক্তিগতভাবে মনে করি বেগম জিয়ার এই মৃত্যুর পিছনে ফ্যাসিস্ট যে প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা এবং ওনার যে সরকার আছে অবশ্যই তার দায় রয়েছে। আগামীকাল সাধারণ ছুটি সহ 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার। বিদেশে বাংলাদেশের মিশনগুলোতে সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যুতে শোক বই খোলা হবে। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। শোক জানিয়েছে জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি, দেশের রাজনৈতিক দলসহ বিভিন্ন সংগঠনের নেতারা। শোকবার্তায় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেন, গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় তার আপসহীন ভূমিকা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। শোকবার্তায় জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন বলেন, শোক ও শ্রদ্ধার সঙ্গে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও স্বৈরাচার বিরোধী আন্দোলনের অগ্রদূতকে দলটি গভীরভাবে স্মরণ করছে। গভীর শোক প্রকাশ করেছেন লায়ন্স ইন্টারন্যাশনালের কাউন্সিল চেয়ারপারসন মোহাম্মদ আশরাফ হোসেন খান হীরা। এক অনুষ্ঠানে জামায়াতে আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মানুষের অধিকার ও গণতন্ত্রের জন্য সারা জীবন লড়াই করেছেন। জেনজি জিজ্ঞাসা আওয়ার লিডার নামে ওই অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন জামায়াতে আমির। একই সঙ্গে শোক সন্তপ্ত পরিবার ও স্বজনদের জন্য সমবেদনা প্রকাশ করেন তিনি। আমরা মহান রবের দরবারে দোয়া করি, আল্লাহ তাআলা তার প্রতি রহম করুন, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করুন, আল্লাহ তাআলা তাকে জান্নাতের একজন অতিথি বা মেহমান হিসেবে কবুল করুন। তার পরিবারের সম্মানিত সদস্যবৃন্দ সহ তার আপনজন, প্রিয়জন এবং তার সহকর্মীদেরকে আল্লাহ তাআলা ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন।
জীবনের পুরোটা সময় মানুষের জন্য লড়েছেন যে নেত্রী, সেই বেগম খালেদা জিয়া পারিবারিক প্রিয়জনের বিয়োগে কেঁদেছেন অঝরে। রাজনীতির ষড়যন্ত্রের শিকার হয়ে প্রিয় স্বামীকে হারিয়ে 2 সন্তানকে নিয়ে অকুল পাথারে পড়েছিলেন এই নারী। কেঁদেছিলেন বিয়োগ বেদনায়। তারপর প্রতিহিংসার শিকার হয়ে যখন তাকে টেনে হিঁচড়ে বের করে দেওয়া হয়েছিল প্রিয় স্বামীর স্মৃতি ঘেরা ক্যান্টনমেন্টের বাড়ি থেকে, তখনও কষ্টে কেঁদেছিলেন বেগম খালেদা জিয়া। ফ্যাসিবাদী শাসনের হিংস্রতায় বেগম জিয়া বিচ্ছিন্ন হয়ে পড়েন 2 পুত্র থেকে, হারান আদরের ছোট সন্তানকে। তখনও চোখ বেয়ে জল ঝরেছিল এই আপসীর নেত্রীর। ঝরে গিয়েও ইতিহাসের অনন্ত আকাশে অমলিন রইবেন এই নক্ষত্র। আরও জানাচ্ছেন হাসান মাহমুদ। তুমুল মুখরতা থেকে আলোকিত এক নারীর শেষ জীবনের মলিন মলাটে বাঁধা গল্পটা ছিল বিষাদ আর একাকিত্বের বিষণ্ণতায় ভরা। কষ্টের করুণ কোরাসে মোড়া বিদায় দিনের দিনলিপি যেন চরাগ্রস্ত সময়ের কঠিন কাঠ গড়ায় থমকে দাঁড়ায়। জীবন আর মৃত্যুর দোলাচল, উদ্বেগ, উৎকণ্ঠা আর নিরন্তর প্রার্থনায় নিঃসঙ্গ বন্দিদিনের একাকী অসহায়ত্ব বড্ড ভারী হয়ে ওঠে। উনিশশো সালে ভারতের জলপাইগুড়িতে জন্ম নেয়া খালেদা কলেজে পড়ার সময় গাঁটছড়া বাঁধেন সেনাবাহিনীর তরুণ ক্যাপ্টেন জিয়াউর রহমানের সঙ্গে। সেই থেকে মেজর জিয়ার সাথে খালেদার জীবনের গল্পগুলো ইতিহাসের নানা ঘটনা প্রবাহে এগিয়েছে সময়ের সুতো ধরে। 21 বছরের বিবাহিত জীবনের ইতি টেনে 2 সন্তান রেখে নির্মম হত্যার শিকার হন প্রেসিডেন্ট জিয়া। প্রিয়তম স্বামীর বিদায়ে বিয়োগের অশ্রু গড়ায় খালেদার চোখ চিরে। শহীদ জিয়ার কফিন আঁকড়ে হারানো হাহাকারের সেই কান্না দেখেছে লাখো লাখো মানুষ। 1972 সালে সেনাবাহিনীর উপপ্রধান নিযুক্ত হওয়ার পর থেকে ঢাকা সেনানিবাসের মইনুল রোডের যে বাড়িটিতে আষ্টে পৃষ্ঠে জড়িয়েছিল স্বামী সংসারের 40 বছরের মায়ামাখা স্মৃতি, সেই স্মৃতি জড়ানো বাড়ি থেকে বেগম জিয়াকে জোরপূর্বক বের করে দিয়েছিল এক নিষ্ঠুর ফ্যাসিবাদী শাসকের আক্রোশ। 6 নম্বর মইনুল রোডের সেই বাড়ি শুধু ইট পাথরে নির্মিত স্থাপনায় ছিল না, ছিল স্বাধীনতার ঘোষকের স্মৃতি ঘেরা ইতিহাসের সুবাস মাখা এক আবাসস্থল। এক ফ্যাসিবাদী শাসকের পরিকল্পিত আক্রোশ, প্রতিহিংসা আর সীমাহীন দুর্ব্যবহারের আক্রমণের শিকার হয়েছিলেন খালেদা জিয়া। কান্নায় ভেঙে পড়েছিলেন আরও একবার। তারা মিথ্যা কথা বলছে যে আমি নিজের বাড়ি ছেড়ে বেরিয়ে এসেছি, এটা সম্পূর্ণ মিথ্যা কথা, বানোয়াট। কার কাছে আমি বিচার চাইব? টেনে হিঁচড়ে খালেদা জিয়াকে বাড়ি ছাড়া করার পর সাজানো হয়েছিল মিথ্যা, কুরুচিপূর্ণ, আপত্তিকর সব গল্প। আপনারা তো সব জিনিস ইলিগাল করছেন, কোনো আমার ভ্যালিড ডকুমেন্ট কোনোদিনই ইলিগাল হতে পারে না। সবকিছুই আমরা আইনসম্মতভাবে করতেছি। আইনসম্মতভাবে আপনারা করছেন, সব গায়ে এটা আদালতের বিষয় না। এবারে আমরা সব গায়ে জোর করতেছি। আমি ক্যান্টনমেন্টে ঢুকলে আমার বিরুদ্ধে মামলা, সেদিন প্রতিজ্ঞা করেছিলাম যে ওই ক্যান্টনমেন্টে বসবাস করতে হবে না, যেদিন সময় পাবো বের করে দেবো। 2007 সালে মঈন ফখরুদ্দিন সরকারের সময়ে কারামুক্ত হয়ে গুরুতর অসুস্থ সন্তান তারেক রহমানকে দেখতে গিয়ে আবেগ আপ্লুত অশ্রু ধরে রাখতে পারেননি দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। তারেক রহমানের উপর অমানবিক নির্যাতনের উল্লেখ করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন খালেদা জিয়া। ডাক্তারদের সঙ্গে কথা বলেছি, ডাক্তাররা বলেছে অবিলম্বে তারেক রহমানকে বিদেশে না পাঠালে আমার ছেলেকে সুস্থ করা যাবে না।
নির্বাসনে বড় ছেলে তারেক রহমান। ফ্যাসিবাদী শাসনের রোষানলে, নির্যাতনের বেড়াজালে গুলশানের ফিরোজার বাসায় তখন অনেকটা নিঃসঙ্গ বন্দি বেগম জিয়া। ঠিক সে সময় বুকচেরা আর্তনাদে ভর করে আসে এক মৃত্যু পরোয়ানা। বুকের ধন ছোট ছেলে আরাফাত রহমান কোকর অকাল মৃত্যুতে বেদনায় মুষড়ে পড়েন বেগম জিয়া। শেষ নিঃশ্বাসের সঙ্গী হতে না পারা এক মমতাময়ী মায়ের চোখ আরও একবার ভিজিয়েছে সন্তানের কফিন। বিয়োগ বেদনায় অঝরে কাঁদলেন খালেদা জিয়া। জীবনের শেষ সময়ে শারীরিক অসুস্থতা নিয়ে প্রতিহিংসার মিথ্যা মামলায় আদালতের বারান্দাতেই কেটেছে খালেদা জিয়ার বার্ধক্যের সময়গুলো। নেতাকর্মী বিস্তৃত তুমুল স্লোগান মুখর রাজনীতির মুখরতা থেকে ক্রমেই একা থেকে আরও একা হয়ে পড়েন। হাসপাতালের শয্যায় রোগের সাথে যুদ্ধে কেটে যায় অনেকটা সময়। তারপর নিয়তির অনিবার্যতায় এক নারীর আলোকিত বিদায়। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। যে নেত্রী জীবনের প্রতিটি মুহূর্তে সংগ্রামের পরত বুনেছেন, শেষ বয়সে এসে তাকে সংগ্রাম করতে হয়েছে চিকিৎসা পেতে। রাজনৈতিক আক্রোশে চিকিৎসা বঞ্চনার শিকার হন আপসহীন এক নেত্রী। প্রতিটি মুহূর্তে মৃত্যু তাড়া করে ফেরা বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা কেবলই আটকে ছিল স্বৈরাচার শেখ হাসিনা সরকারের অনুমতির অপেক্ষায়। দেশের বাইরে যেতে তাকে অপেক্ষা করতে হয় ফ্যাসিস্ট শেখ হাসিনার পতন পর্যন্ত। ইমরুল হাসানের রিপোর্ট। মিথ্যা মামলায় সাজা দিয়ে বেগম খালেদা জিয়াকে কারাবন্দী করা হয় 2018 সালের ফেব্রুয়ারিতে। স্যাঁতস্যাঁতে নির্জন ভবন ছিল তার ঠিকানা। সোয়া এক বছর পরিত্যক্ত কারাগারে রাখা হয় তাকে, বঞ্চিত করা হয় চিকিৎসা থেকে। এক পর্যায়ে গুরুতর অসুস্থ হয়ে পড়লে বেগম খালেদা জিয়াকে ভর্তি করা হয় পিজি হাসপাতালে। 2020 সালের মার্চে কারাবন্দিত্বের অবসান হয়, তবে তা ছিল বিধিনিষেধের ঘেরাটোপে বন্দী। যে নেত্রী সুস্থ অবস্থায় জেলে গেলেন তাকে বের হতে হয় হুইল চেয়ারে করে। কারাগারে বেগম জিয়াকে স্লো পয়জনিং করা হয়েছে বলে অভিযোগ করে তার দল, যে কারণে ধীরে ধীরে জটিল রোগে আক্রান্ত হন বিএনপি চেয়ারপারসন। শর্তের বেড়াজালে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার পথ রুদ্ধ করে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার। দেশের বাইরে পাঠাতে দলের আন্দোলন, চিকিৎসকদের সুপারিশ আর পরিবারের আবেদন বারবারই নানা অজুহাতে নাকচ করেছে স্বৈরাচার শেখ হাসিনা। অসুস্থ, বয়োবৃদ্ধ, তার বোন, ভাই, বোনের জামাই আমার কাছে এসছে, আবেদন করেছে। আমরা তার সাজাটা স্থগিত করে তাকে বাড়িতে থাকার সুযোগটা দিয়েছি, মানবিক কারণেই দিয়েছি। যদি ওরা বেশি বাড়াবাড়ি করে, বিএনপি যদি বেশি বাড়াবাড়ি করলে আবার জেলে পাঠিয়ে দেবো, কোনো চিন্তা নেই। ফিরোজা থেকে এভারকেয়ার হাসপাতালে বহুবার যেতে হয়েছে সাবেক এই প্রধানমন্ত্রীকে। সংকটাপন্ন অবস্থায়ও মন গলেনি শেখ হাসিনার। অন্তত 22 বার আবেদন করা হয় পরিবারের তরফে, তবুও মেলেনি বিদেশে যাওয়ার অনুমতি। খালেদা জিয়াকে সহ্য করতে হয়েছে লিভার সিরোসিস, হৃদরোগ, আর্থ্রাইটিস আর শ্বাসকষ্টের যন্ত্রণা। অবশেষে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের 5 মাস পর মুক্ত পরিবেশে চিকিৎসার জন্য 2025 সালে 7 জানুয়ারি লন্ডনে নেওয়া হয় বেগম জিয়াকে। সে সময় মায়ের সাথে ছেলে তারেক রহমানের সাক্ষাৎ ঘটে দীর্ঘ 7 বছরের ব্যবধানে। দূর দেশে পুত্রের নির্বাসন আর মাতৃভূমিতে মায়ের মামলা, জেল জুলুম আর রোগের সাথে মৃত্যুর দোলাচল। পেছনের সেসব দুঃসময় পেরিয়ে বিলেতের হিথ্রো বিমানবন্দর তখন হয়ে ওঠে আবেগঘন সাক্ষাতের সাক্ষী।
মা ছেলে সে দেখা দীর্ঘ সময়ের অবসানকে টেনে দেয় মমতার চাদরে। 4 মাসের চিকিৎসায় অনেকটাই সুস্থ হয়ে ওঠেন বেগম খালেদা জিয়া। লাখো মানুষের শ্রদ্ধা আর ভালোবাসায় সিক্ত হয়ে দেশে ফিরেন তিনি। প্রিয় মাতৃভূমিতে সেটা ছিল এক অন্যরকম ফেরা। নির্যাতন, বন্দিদশা আর নিপীড়নে নিষ্পেষিত এক নেত্রীর জনতার ভালোবাসা নিয়ে ফিরে আসা। আমরা মনে করি যে বেগম খালেদা জিয়ার এই উপস্থিতি, তার দেশে ফিরে আসা, এটা আমাদের গণতন্ত্রের উত্তরণের পথকে আরো সহজ করবে এবং দেশকে একটা সঠিক বৈষম্যহীন একটা পরিস্থিতির দিকে নিয়ে যেতে সহযোগিতা করবে। গুলশান 2 নম্বর সড়কের যে বাড়িকে করে রাখা হয়েছিল বিচ্ছিন্ন নিঃসঙ্গতার শেকলে বন্দী, সেদিন সেখানে ছিল তুমুল উচ্ছ্বাস আর উদ্দীপনার বাঁধভাঙা আয়োজন। নেতাকর্মীদের প্রত্যাশা ছিল সুস্থ হয়ে রাজনীতিতে ফের সক্রিয় হবেন আপসহীন নেত্রী। দেশে ফিরে বেশ কয়েকবার অসুস্থ হয়ে পড়লেও সুস্থ হন ঠিকই, কিন্তু এবারের অসুস্থতা থেকে আর সেরে ওঠেননি। অনিবার্য নিয়তি মৃত্যুতে আড়াল হয় আপসহীন এক অধ্যায়ের। ইমরুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আবির আহমেদ। আবির, বেগম খালেদা জিয়ার মহাপ্রয়াণে শোকাতুর মানুষ কি বলছে? রাজধানীর এভারকেয়ারের সামনে এখন রয়েছে শুধুই শুনশান নীরবতা। শুধু এভারকেয়ার নয়, সেই দেখেছি যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাসভবন ফিরোজার সামনে নেতাকর্মীরা সেই সকাল থেকেই ভিড় করছিলেন। কিছুক্ষণ আগেও সেখানে ছিলেন, এখন সেখানে শুধুই শুনশান নীরবতা। এবং রাজধানীর এভারকেয়ারের সামনে এখন এই মুহূর্তে এখনও নেতাকর্মী রয়েছেন। এখানে অনেক নেতাকর্মী রয়েছেন। কেউ কেউ বলছেন যে তারা সকাল থেকে এখানে অবস্থান করছেন তাদের সেই আপসহীন নেত্রীকে একবার শেষবারের মতো দেখার জন্য, তাদের যে দীর্ঘ প্রতীক্ষা। কেউ কেউ শুধু ঢাকা নয়, ঢাকার বাইরের বিভিন্ন জেলা থেকেও তারা এসেছেন, এই জায়গাতে তারা জমায়েত হয়েছেন এবং এখান থেকে খালেদা জিয়ার মরদেহ এখান থেকে বের করে যে দাফনের জন্য নেওয়া হবে। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি যে গত 1 মাস ধরে চিকিৎসা চলছিল, মেডিকেল বোর্ড বসিয়ে ওনার চিকিৎসা দেওয়া হয়েছে, সুস্থতার জন্য সর্বোচ্চ চেষ্টাও করা হয়েছে। খালেদা জিয়ার কিডনি ভালো ছিল, কিন্তু লাঞ্চে কিছুটা ইনফেকশন ছিল, সেই ইনফেকশন তার পুরো শরীরে ছড়িয়ে পড়ে, এমনটি সন্ধ্যার সময় তার মেডিকেল বোর্ডের চিকিৎসকরা এমনটি বলছিলেন। এক পর্যায়ে হার্ট বন্ধ হয়ে গেছে। লাঞ্চে ইনফেকশন হওয়ার পর খালেদা জিয়ার শ্বাস নিতে কষ্ট হচ্ছিল, খালেদা জিয়ার রোগ প্রতিরোধ ক্ষমতাও কমে যাচ্ছিল, এমনটি আমরা জানছিলাম। শুধু ওষুধে কাজ করছিল না, সোমবার রাত 11টার দিকে একবার খালেদা জিয়ার হার্ট বন্ধ হয়ে গিয়েছিল। ডাক্তার একের পর এক চিকিৎসা দেওয়ার ফলে হার্ট ফাংশন আবার ফিরে আসে, কিন্তু মঙ্গলবার আবারও হার্ট ফাংশন বন্ধ হয়ে যায়। এর মধ্যে রয়েছে লিভার সংক্রান্ত জটিলতা, কিডনি সংক্রান্ত জটিলতা, হৃদরোগ, উচ্চচাপ, ডায়াবেটিক্স, অর্থোপেডিক্স ও ইনফেকশনজনিত নানা রকম সমস্যা। এখন পর্যন্ত সেই মানিক মিয়া অ্যাভিনিউতে তার জানাজার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে, যাতে সর্বস্তরের মানুষ সেখানে অংশগ্রহণ করতে পারে। একটি বড় লোক সমাগমের সম্ভাবনা রয়েছে এবং হবে এমনটি বলছিলেন, যার কারণে নিরাপত্তাও জোরদার করা হয়েছে যথেষ্ট। তো এখন পর্যন্ত এই রাজধানীর এভারকেয়ার হাসপাতালে শুনশান নীরবতা রয়েছে এবং নেতাকর্মীরা তারা সেই শেষবারের মতো আপসহীন নেত্রীকে একবার দেখার জন্য এখানে ভিড় করছেন, কেউ দুঃখ প্রকাশ করছেন, কেউ আবেগ আপ্লুত হচ্ছেন। তো এখান থেকে এটি ছিল সর্বশেষ। জানছিলাম বেগম জিয়ার মৃত্যুতে শোকের খবর। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকে মুহ্যমান বিএনপি নেতাদের সঙ্গে সাধারণ মানুষও। তারা বলেছেন, গণতন্ত্র ও দেশের সার্বভৌমত্বের মূর্ত প্রতীক এক আপসহীন চরিত্রের মহাপ্রয়াণে অপূরণীয় ক্ষতি হয়েছে জাতির। অনেকেই এভারকেয়ারের সামনেই কান্নায় ভেঙে পড়েন।
নিয়ামুল আজিজ সাদিকের রিপোর্ট। রাজনৈতিক দলের নেতৃত্ব থেকে বাংলাদেশের আপামর মানুষের ভালোবাসা অর্জন করা বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সাধারণ মানুষ ছুটে এসেছেন দূর দূরান্ত থেকে শেষ বিদায় জানাতে দেশের এক অকুতোভয় নেত্রীকে। দেশবাসী সকল মানুষ যেন তার জন্য দোয়া করেন, তার রুহে মাগফিরাত কামনা করি। এদেশের স্বার্থের পক্ষে মাথা উঁচু করে দাঁড়াবার কথা বলার মতন যোগ্যতা ওনারই ছিলেন, আজ উনি চলে গিয়েছে। ওনার জন্য দোয়া করি, দেশবাসীর কাছে দোয়া চাই, আল্লাহ ওনাকে বেহেশতে নসিব দান করুক। এভারকেয়ারের সামনে অধীর অপেক্ষা গণতন্ত্রের ও ন্যায়ের পক্ষে আপোষহীন এক নেত্রীর জন্য একসাথে ভালোবাসার সবটুকুই যেন নিংড়ে দিতে চান তারা। দেখেন আমাদের ভিতরে কিরকম রক্তক্ষরণ হচ্ছে, আমরা এতিম হয়েছি। আজকে সারা দেশবাসী একজন ভালো অভিভাবক হারাইলেন। আজকে দেশের অপূরণীয় ক্ষতি হলো, কারণ বাংলাদেশের অভিভাবক আজকে চলে গেলেন এ দেশ ছেড়ে। দীর্ঘদিনের সহযোদ্ধাদের প্রধান সারিতে যারা ছিলেন তারা মনে করেন বাংলাদেশের রাজনীতি অভিভাবক শূন্য হয়েছে। ক্ষণজন্মায় মহিষী নারীর নানা দিক তুলে ধরেন অনেকে। একদিকে যেমন সত্যি সত্যি অভিভাবক, আরেকদিকে মাতৃ স্নেহে উনি কিন্তু আমাদেরকে দেখতেন। ওনার আল্লাহ বেহেশত নসিব করুক, সেজন্য দোয়া করি। স্লো পয়জনিংয়ের মাধ্যমে তাকে অসুস্থ করে ফেলা হয়েছে, সেই অসুস্থতা আর ভালো হয়নি। বিদেশে ট্রিটমেন্টে যাওয়ার জন্য বারবার আকুতি জানানো হয়েছে দলের পক্ষ থেকে, দলের বাইরে থেকে, সব জায়গা থেকে, কিন্তু ফ্যাসিস্ট সরকার সেই সুযোগটা পর্যন্ত দেয়নি। অসহযোগ মিছিল, বিক্ষোভ, লড়াই সংগ্রামে একসাথে চলা মানুষগুলোর চোখে সে দিনগুলোতে বেগম জিয়ার কথাগুলো ছিল প্রেরণার উৎস। আজকে বাংলাদেশের 18 কোটি মানুষ স্তব্ধ হয়ে গিয়েছে, শোকাহত হয়েছে, তারা জানে না তারা কি বলবে। আজকে একটি যুগের অবসান হয়েছে। দেশের জন্য একটা প্রচন্ড শূন্যতা, এই শূন্যতা পূরণ হওয়ার নয়। দেশ নেত্রীর জন্য আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে দোয়া চাচ্ছি। আগামীর পথ চলায় তার আদর্শের ও ন্যায়নিষ্ঠতায় অবিচল নেতৃত্ব দলমত নির্বিশেষে বলিষ্ঠ বাংলাদেশের প্রতীক হয়ে উঠুক, এমন প্রত্যাশা ছিল সবার কণ্ঠে। নিয়ামুল আজিজ সাদিক, এনটিভি নিউজ, ঢাকা। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিশ্বের বিভিন্ন দেশের নেতা। বাংলাদেশের প্রভাবশালী রাজনৈতিক নেতা এবং দ্বিপক্ষীয় সম্পর্কের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী ব্যক্তিত্ব হিসেবে আন্তর্জাতিক অঙ্গনে তাকে স্মরণ করা হচ্ছে, জানাচ্ছেন ফারুক হোসেন। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আন্তর্জাতিক অঙ্গনেও নেমে এসেছে শোকের ছায়া। শোক ও সমবেদনা জানান বিশ্ব নেতারা। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ শোকবার্তায় খালেদা জিয়াকে বাংলাদেশের একজন গুরুত্বপূর্ণ নেতা এবং পাকিস্তানের বন্ধু হিসাবে উল্লেখ করেছেন। তিনি বাংলাদেশের জনগণের প্রতি সহমর্মিতা প্রকাশ করে মরহুমার আত্মার শান্তি কামনা করেন। সমবেদনা জানান পাকিস্তানের রাষ্ট্রপতি আসিফ আলী জারদারি, উপপ্রধানমন্ত্রী ইসহাক দারো। গভীর শোক প্রকাশ করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে খালেদা জিয়াকে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে স্মরণ করেন তিনি। বলেন, খালেদা জিয়া দেশের উন্নয়ন এবং ভারত বাংলাদেশ সম্পর্ক জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। 2015 সালে ঢাকায় তার সঙ্গে সাক্ষাতের স্মৃতিও তুলে ধরেন নরেন্দ্র মোদী। এছাড়া শোক প্রকাশ করেন ভারতের বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের কাছে শোকবার্তা পাঠান চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। শোকবার্তায় খালেদা জিয়াকে বাংলাদেশের প্রবীণ রাজনীতিক এবং চীনা জনগণের পুরনো বন্ধু হিসাবে অভিহিত করা হয়। শোকে মুহ্যমান কূটনৈতিক পাড়াও। শোকবার্তায় যুক্তরাষ্ট্র দূতাবাস জানায়, বেগম খালেদা জিয়া বাংলাদেশের আধুনিক ইতিহাস গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতিতে বিশেষ অবদান রাখে তার নেতৃত্ব। বেগম খালেদা জিয়ার পরিবার ও জনগণের প্রতি গভীর সমবেদনা জানায় কানাডা দূতাবাসও। ইরান দূতাবাসের শোকবার্তায় খালেদা জিয়াকে বাংলাদেশের একজন গুরুত্বপূর্ণ জাতীয় নেতা হিসাবে উল্লেখ করা হয়েছে।
ঢাকার জার্মান দূতাবাস এক শোকবার্তায় জানায়, দীর্ঘ সরকারি জীবনে বেগম জিয়া বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এছাড়া শোক জানায় জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়ন। ফারুক হোসেন, এনটিভি, ইন্টারন্যাশনাল ডেস্ক। বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় আসছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী মোহাম্মদ ইসহাকদার। এছাড়াও বিএনপি চেয়ারপারসনের প্রতি শ্রদ্ধা জানাতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করও ঢাকায় আসছেন। দক্ষিণ এশিয়ার আরও কয়েকটি দেশের মন্ত্রী ও কূটনৈতিক প্রতিনিধিরা এই জানাজায় যোগ দেওয়ার কথা রয়েছে। ঢাকার পাকিস্তান হাইকমিশন বলছে, আজ সকালে একটি বিশেষ ফ্লাইটে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসহাকদার ঢাকায় আসবেন। মঙ্গলবার খালেদা জিয়ার মৃত্যুর খবর প্রকাশের পরপরই যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, পাকিস্তান, চীন, তুরস্ক ও ইউরোপীয় ইউনিয়ন সহ বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থা তাদের বার্তায় বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা ও নারী উন্নয়নে খালেদা জিয়ার সাহসী নেতৃত্বের প্রশংসা করে। ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে নিবন্ধনের সময় বাড়িয়েছে নির্বাচন কমিশন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ভোটাররা আগামী 5 জানুয়ারি মধ্যরাত পর্যন্ত নিবন্ধনের সুযোগ পাবে। মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এ তথ্য জানান ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ। পোস্টাল ভোট বিডি অ্যাপে নিবন্ধনের আগের সময়সীমা ছিল 31 ডিসেম্বর পর্যন্ত। ভোটারদের সুবিধার্থে এই সময় বাড়ানোর সিদ্ধান্ত নেয় ইসি। ভোটদানের যে আমাদের সময়সীমা আমরা করেছিলাম 31 ডিসেম্বর পর্যন্ত, এটা আমরা প্রবাস থেকে এবং দেশের অভ্যন্তরে থেকে আমাদের যারা এখনও পর্যন্ত বিশেষ করে পোলিং পার্সোনালদের সাথে নিবন্ধন তারা এখনও কমপ্লিট করতে পারছেন না দেখে আমাদেরকে বারবার করে অনুরোধ করছেন যে আমরা যেন একটু সময়টা বাড়িয়ে দেই। তো সেইটা বিবেচনা করে কমিশন সিদ্ধান্ত নিয়েছে যে এই নিবন্ধন আগামী 5 জানুয়ারি পর্যন্ত চলমান থাকবে। যথাযথভাবে রিসাইকেল বা পুনর্ব্যবহারযোগ্য করা না গেলে ইলেকট্রিক বর্জ্য পরিবেশের জন্য ভয়াবহ ঝুঁকি সৃষ্টি করতে পারে। এ ব্যাপারে প্রশাসনের উদ্যোগের বড় ঘাটতি দেখা গেছে। এ কথা জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। মঙ্গলবার সকালে রাজধানীর ধানমন্ডির মাইডাস সেন্টারে বাংলাদেশে বর্জ্য ব্যবস্থাপনা সুশাসনের চ্যালেঞ্জ ও উত্তরণের উপায় শীর্ষক গবেষণা প্রতিবেদন প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এই কথা জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, জনসচেতনতার অভাবে সারা দেশে যত্রতত্রভাবে বর্জ্য তৈরি হচ্ছে। 1 বছরে কেবল ঢাকা থেকে সংগ্রহ করা হয়েছে 1000 টনের বেশি বর্জ্য। সংস্থাটির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, পরিবেশের জন্য ক্ষতিকর এই বর্জ্য রিসাইকেল করে সম্পদে পরিণত করতে সরকারের কোনো কৌশল নেই, কর্তৃপক্ষের পদক্ষেপও নেই। নাসির সিনটেক্স গ্রুপ নির্বাচন পথে পথে। জুলাই বিপ্লবের পর ভোটের হিসেব অনেকটাই পাল্টে গেছে টাঙ্গাইল 7 আসনে। হেভিওয়েট প্রার্থী আর বিএনপি জামাতের আধিপত্য না থাকলেও আওয়ামী লীগের ভোট ব্যাংক আর স্বতন্ত্র প্রার্থীরাই বদলে দিতে পারে আসনটিতে ভোটের ফলাফল। টাঙ্গাইল থেকে ফিরে আরও জানাচ্ছেন ওবায়দুল্লাহ মামুন, ছবি তুলেছেন মুখলিসুর রহমান। ঢাকার টাঙ্গাইল মহাসড়কের পাশেই অবস্থিত মির্জাপুর উপজেলা। মির্জাপুর ক্যাডেট কলেজ, কুমুদিনী হাসপাতাল, ভারতের শ্রী হোমস ও মহেরা জমিদার বাড়ি সহ ঐতিহাসিক নানা স্থাপনা সমৃদ্ধ এই আসনটি। এই আসনটি 14টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত। ভোটার রয়েছে 3,75,000। বিনা ভোট, রাতের ভোট আর ডামি ভোটের কারণে জনগণ ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। তাই ভোট নিয়ে যেন কারো তেমন আগ্রহ ছিল না। তবে এবার দক্ষ, যোগ্য ও সৎ প্রার্থী নির্বাচন করতে চান ভোটাররা। দেশে যে ভালো লোক, যে ভালো উন্নয়ন করব, সে তাকে দিব। যে আসুক তোকে আমাকে তো টাকা দিব না, পয়সাও দিব না, আমার টাকা চাইও না কারোর কাছে। আমরা চাই জনগণের উন্নয়ন করুক দেশের। সৎ, নির্ভীক, সাহসী বা বাংলাদেশ মানুষের জন্য যারা কাজ করতে জানে তাদেরকে আমরা নির্বাচন করব। দেশে এতদিন যাই হোক না কেন, এখন আমরা চাচ্ছি দেশের উন্নয়নমূলক কাজে যে অংশগ্রহণ করতে পারবে, যে দেশের রাস্তাঘাট উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করবে, দেশের সার্বিক মানুষের সহযোগিতা করতে পারবে। আসনটিতে 1973 থেকে 2008 সাল পর্যন্ত আওয়ামী লীগ 3 বার, বিএনপি 4 বার ও জাতীয় পার্টির প্রার্থী 1 বার নির্বাচিত হয়। আর 2014 থেকে 2024 ছিল নানা কারণে বিতর্কিত ও একদলীয় নির্বাচন। পোস্টার, ব্যানার তেমন না থাকলেও ঘরোয়া পরিবেশে নির্বাচনী প্রচারণায় প্রার্থীরা।
আসনটিতে বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি সহ মাঠে আছে ইসলামী আন্দোলন ও গণ অধিকার পরিষদ। মির্জাপুরে বিএনপির মনোনীত প্রার্থী ও সাবেক এমপি আবুল কালাম সিদ্দিকী থাকলেও বিদ্রোহী হিসেবে মাঠে থাকার কথা জানান দলের 3 জন প্রার্থী। আর জামায়াত তাদের প্রার্থিতা ঠিক করেছে 3 মাস আগেই। ভোটের মাঠে কোনো চ্যালেঞ্জ না দেখলেও ভোট যুদ্ধে বিরোধী প্রার্থীকে খাটো করে দেখছেন না তিনি। জনগণের গুরুত্বটা বুঝিয়ে, জনগণের ভোট জনগণ দিয়েছে, জনগণের ভোটে প্রতিনিধি নির্বাচিত হয়েছে, সেরকম একটি পরিবেশ আমরা নতুন করে সৃষ্টি করতে চাই। চাঁদাবাজ, সন্ত্রাস ও দখলমুক্ত মির্জাপুর গড়ার পাশাপাশি এলাকার উন্নয়নে নানা ফিরিস্তি জামায়াত প্রার্থীর। আমরা বাংলাদেশের ন্যায় ও ইনসাফ ভিত্তিক একটি সমাজ কায়েম করতে চাই, যে সমাজে দুর্নীতি এবং চাঁদাবাজ থাকবে না। দুর্নীতি এবং চাঁদাবাজের বিরুদ্ধে আমাদের লড়াই। ওবায়দুল্লাহ মামুন, এনটিভি নিউজ, মির্জাপুর, টাঙ্গাইল। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। ভারত থেকে আরও 50,000 টন সিদ্ধ চাল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রতি কেজি চালের দাম ধরা হয়েছে 44 টাকা 1 পয়সা। মঙ্গলবার সচিবালয়ে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদের সভাপতিত্বে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এই চাল কেনার অনুমোদন দেওয়া হয়। বৈঠকে বলা হয়, রাষ্ট্রীয় জরুরি প্রয়োজন ও জনস্বার্থে আন্তর্জাতিক উৎস থেকে 9 লাখ মেট্রিক টন চাল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রতি মেট্রিক টনের মূল্য ধরা হয়েছে 359.77 মার্কিন ডলার। এতে ব্যয় হবে 220,05,33,205 টাকা। এর আগে গত 23 ডিসেম্বর সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে ভারত ও পাকিস্তান থেকে 1 লাখ টন চাল কেনা অনুমোদন দেওয়া হয়। ইস্পাহানি মির্জাপুর খেলার খবর। খালেদা জিয়ার মৃত্যুতে শোকে মুহ্যমান পুরো দেশ। ক্রীড়াঙ্গনেও নেমে এসেছে শোকের ছায়া। বিপিএল ক্রিকেট ও ঘরোয়া ফুটবলের ম্যাচগুলো স্থগিত করা হয়েছে। দেশের সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যুতে বিভিন্ন ফেডারেশনের পাশাপাশি ক্রীড়াবিদ ও সংগঠকরাও শোক জানিয়েছেন। আরও জানাচ্ছেন কুশল ইয়াসির। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণে শোকে স্থবির হয়ে পড়েছে দেশের ক্রীড়াঙ্গন। তার প্রতি শ্রদ্ধা জানিয়ে বিপিএলের 2টি ম্যাচ স্থগিত করেছে ক্রিকেট বোর্ড। প্রথম বিভাগ ক্রিকেটও বন্ধ রেখেছে বিসিবি। খালেদা জিয়ার মৃত্যুতে তামিম ইকবাল, মুশফিকুর রহিমরা সামাজিক মাধ্যমে শোক প্রকাশ করেছেন। বাদ যাননি ভিন্ন রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী মাশরাফি মুর্তজা, সাকিব আল হাসানরাও। এদিকে ফেডারেশন কাপ, নারী লীগ ও অনূর্ধ্ব জাতীয় চ্যাম্পিয়নশিপের ফাইনালও বাতিল করেছে বাফুফে। শোক প্রকাশ করেছেন জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভুঁইয়া। 2003 সালে খালেদা জিয়া সরকারের আমলে প্রথমবার বাংলাদেশ সাফ শিরোপা জিতেছিল। তার সন্তান আরাফাত রহমান বিসিবির উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন। ক্রীড়া অন্তপ্রাণ এই ব্যক্তিত্বের বিদায় দেশের জন্য বড় ক্ষতি বলছেন ফুটবল দলের সাবেক এই অধিনায়ক। আমাদের প্রিয় নেত্রী, তিনি এতটাই আন্তরিক ছিলেন এবং তিনি খেলোয়াড়দেরকে অসম্ভব পছন্দ করতেন। তিনি আমাকে প্রায় বলতেন যে তোমাকে নিয়ে আমরা আগামীতে বাংলাদেশের ক্রীড়াঙ্গন সাজাবো। এদিকে বিভিন্ন ক্রীড়া ফেডারেশনও খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছে। জাতীয় কাবাডি চ্যাম্পিয়নশিপের নির্ধারিত সেমিফাইনাল ম্যাচগুলো স্থগিত করেছে কাবাডি ফেডারেশন। কুশল ইয়াসির, এনটিভি নিউজ, ঢাকা। খবর শেষ করছি, যাবার আগে ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। আপসহীন নেত্রী খালেদা জিয়ার বিদায়, কাঁদছে দেশ। 3 দিনের রাষ্ট্রীয় শোক, সাধারণ ছুটি আজ। সংসদের দক্ষিণ প্লাজায় আজ বাদ জোহর খালেদা জিয়ার জানাজা, শায়িত হবেন শহীদ জিয়ার সমাধির পাশে। তারেক রহমানের সভাপতিত্বে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক, শান্তিপূর্ণভাবে শোক পালনের আহ্বান। খালেদা জিয়ার মৃত্যুতে জাতিসংঘ সহ বিশ্ব নেতাদের শোক, ঢাকা আসছে বিভিন্ন দেশের প্রতিনিধি।
এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। ধন্যবাদ সবাইকে।